প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি খেজুর গুড় তৈরি করা হচ্ছে। আধুনিক কোনো যন্ত্রপাতি ব্যবহার করে নয়, সম্পূর্ণ হাতের স্পর্শে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে খেজুর গুড় তৈরি করা হচ্ছে। অতি সুপরিচিত, অতি সুমিষ্ট এবং লোভনীয় একটি দ্রব্যের নাম খেজুর গুড়। নতুন গুড়ের এমন স্বাদ, সুগন্ধ আর এমন চমৎকার কমলাবর্ণ দেখে কার না গুড় খেতে ইচ্ছা করে বলুন তো একবার। যে কোনো বয়সের লোকেরা তো বটেই, আর শিশুদের বেলায় তো কথাই নেই। মায়ের লুকিয়ে রাখা কৌটার সমস্ত গুড় কখন যে গায়েব হয়ে যায়, মা হয়তো তা টেরই পান না কখনো। আবার কখনো কখনো খুকুমণি বায়না ধরে বসে, সে গুড় না হলে ভাতই খাবে না। কি আর করা, বাধ্য হয়ে মাকে খুকুমণিকে সাথে নিয়ে গুড়ের বাজারে আসতে হয় গুড় কেনার জন্য। গুড় খাওয়া উচিত নাকি অনুচিত, গুড় খেলে শরীরের কোনো উপকার হয় নাকি হয় না, সেসব বিষয়ে পরে আসছি। তবে বন্ধুগণ, আজকের ভিডিও টাইটেল সাজিয়েছি খেজুর গুড় কিভাবে তৈরি করা হয়। তবে যারা গ্রামে থাকেন, এসব দৃশ্য তাদের নজরে হয়তো কখনো কখনো পড়তে পারে, কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের হয়তো ভিডিওটি ভালো লাগতে পারে। বন্ধুগণ, আর অপেক্ষা নয়, চলুন তাহলে প্রথম থেকেই দেখে আসি। এক কাকাকে খেজুর গাছ কাটতে দেখা যাচ্ছে। খেজুর গুড় আসলে খেজুর রস থেকেই তৈরি করা হয়, আর খেজুর রস পাওয়ার জন্য খেজুর গাছগুলি এভাবে কাটা হয়। প্রথমে কাঁটাযুক্ত খেজুরের ডালগুলি খুব সাবধানতার সাথে গাছের মাথার অংশ থেকে কেটে নেওয়া হয়। তারপর গাছের ছাল ফেলে দিয়ে গাছের মাথার অংশটা ধারালো দা দিয়ে কেটে কেটে মসৃণ করা হয়। এরপর 10 থেকে 15 দিন মসৃণ করা অংশটা ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এভাবে একবার ছাল ফেলা ও শুকানোর মধ্য দিয়ে কয়েক ধাপ অগ্রসর হওয়ার পর উক্ত মসৃণ জায়গায় চোখের আকৃতির মতো করে গাছগুলিকে কাটা হয়। এই কাটা জায়গা থেকেই খেজুর রস বের হয়। এই কাজটি করা মোটেও সহজ কাজ নয়, যথেষ্ট কষ্টসাধ্য। এইভাবে গাছে একটি দড়ির সাহায্যে ঝুলে থাকা যেমন কষ্টসাধ্য, তেমনি খুব ঝুঁকিপূর্ণও বটে। এ অবস্থায় অনেকের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ার ঘটনাও শোনা গেছে। আজকাল অবশ্য গাছে চড়ার জন্য আধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেছে। যারা এভাবে খেজুর গাছ থেকে রস বার করেন তাদেরকে স্থানীয় ভাষায় গাছি বলা হয়। গাছি ভাইরা গাছ থেকে রস ধরার জন্য পোড়া মাটির এই ভাঁড়গুলি গাছের সাথে ঝুলিয়ে রাখেন। এক ফোঁটা করে করে রস এই পাত্রে জমা হয়। গাছ থেকে রস বের করার জন্য সাধারণত বিকেলের দিকে গাছগুলিকে এভাবে চোখের আকৃতিতে কাটা হয়। সমস্ত রাত ধরে এই পাত্রে খেজুর রস জমতে থাকে। পরদিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে গাছি ভাইয়েরা গাছে চড়ে রসের এই ভাঁড়গুলি গাছ থেকে নামিয়ে আনেন। একটি একটি করে এভাবে গাছে উঠতে এবং রসের ভাঁড় হাতে ঝুলিয়ে আবার নেমে আসতে বেশ কষ্ট হয়। গাছি ভাইকে নিজের কাজ নিজেকেই করতে হয়। কখনো কখনো নিজের স্ত্রী কন্যা থাকলে তারাও এই কাজে সাহায্য করে থাকেন।
সমস্ত রসের ভাঁড়গুলি এক স্থানে এভাবে জড়ো করা হয়। প্রত্যেকটা ভাঁড় রসে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। গাজী ভাই এর এক ভাঁড় রস 250 টাকা দরে বিক্রি করে থাকেন। এবার রসের ভাঁড়ের মুখে এক টুকরো পরিষ্কার কাপড় জড়িয়ে সমস্ত খেজুর রস এই জুস বয়লারে ঢেলে দেওয়া হচ্ছে। স্থানীয় এই জুস বয়লারকে তাবাল বলা হয়। অনেকে এই কাঁচা খেজুর রস খেতে পছন্দ করেন। এটি খেতে খুব মিষ্টি। সাধারণত পরিষ্কার আবহাওয়া দেখে গাছি ভাইরা খেজুর গাছগুলি কেটে থাকেন। সাধারণত বিকালের দিকে গাছগুলি কাটা হয়, আর সন্ধ্যা বা তার কিছু পরে এই কাঁচা খেজুর রস খাওয়ার উপযুক্ত সময়। এই সময় এই রস দিয়ে অনেকে পায়েস রান্না করে খেয়ে থাকেন। সন্ধ্যা থেকে সাজ এবং সাজ থেকে সাজু শব্দের উৎপত্তি, তাই গ্রামের ভাষায় সন্ধ্যাবেলার এই খেজুর রসের নাম হলো সাজু রস। সাজু রস খেতেও যেমন মিষ্টি, তেমনি সাজু রসের পায়েসও খুব সুমিষ্ট ও সুঘ্রাণযুক্ত। খেজুর রস এই জুস বয়লারে ঢেলে জাল দেওয়া হয়। জ্বালানি হিসাবে খেজুর গাছের কেটে রাখা কাঁটাযুক্ত ডালগুলিকে পোড়ানো হয়। জাল দেওয়ার এই প্রক্রিয়া বেশ দীর্ঘমেয়াদী হয়ে থাকে। কমপক্ষে 6-7 ঘন্টা বয়েল করার পর তবে খেজুর রস গুড়ে পরিণত হয়। গুড় তৈরি কাজে যারা নিয়োজিত থাকেন তারা বুঝতে পারেন কখন রস থেকে গুড়ে পরিণত হতে যাচ্ছে। খেজুর রস প্রথম দিকে সাধারণ জলের মতোই হালকা লাল বর্ণের দেখা যায়। এটি জাল দেওয়ার ফলে এর উপরি অংশে হালকা ফেনা তৈরি হয় এবং জলীয় অংশটা বাষ্পীভূত হয়ে উড়ে যায়। ধীরে ধীরে রঙের পরিবর্তন হতে থাকে। এখন অনেকটা হলুদ বর্ণের দেখা যাচ্ছে। এই অবস্থায় অল্প করে জাল দিতে হয়। এবার দেখে মনে হচ্ছে গুড়ের ভিতর যেন বৃষ্টির ফোঁটা পড়ছে। আর বেশিক্ষণ হয়তো জাল দেওয়ার দরকার হবে না। আমরা দেখতে পাচ্ছি এবার নামিয়ে ফেলা হচ্ছে। গুড়ের ভেতর ঘোটাঘুটি করা হচ্ছে। যত বেশি ঘোটাঘুটি করা হবে বা নাড়াচাড়া করা হবে, গুড়ের মান তত ভালো হবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এভাবে বিরামহীনভাবে গুড়টাকে নাড়াচাড়া করতে হবে। গুড়ের মানকে ভালো করার জন্য কাঠি দ্বারা এভাবে জোরে জোরে ঘষা হয়। গুড়ের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে। 100 গ্রাম গুড়ের মধ্যে 26 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে। দর্শক বন্ধুগণ, আমরা তো অনেকেই ছোটবেলা বইতে পড়েছি খাদ্যের উপাদান হলো 6টি, যথাক্রমে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং পানি। তবে পুষ্টিবিজ্ঞানীরা এর সাথে আরও 2টি উপাদান যোগ করেছেন, আর তার একটি হলো ফাইটোকেমিক্যাল এবং অপরটি হলো ফাইবার বা আঁশ। কার্বোহাইড্রেট আবার 2 ধরনের হয়ে থাকে, যথা গুড কার্বোহাইড্রেট এবং ব্যাড কার্বোহাইড্রেট। গুড কার্বোহাইড্রেট আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। পুষ্টিবিজ্ঞানীরা বলে থাকেন চিনিটা হলো ব্যাড কার্বোহাইড্রেট আর গুড় হলো গুড কার্বোহাইড্রেট। সুতরাং নিঃসন্দেহে সেদিক থেকে আমরা খেজুর গুড় খেতে পারি। খেজুর গুড় আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে, পেটের গোলমাল দূর করতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। খেজুর গুড় শুকনো কাশি এবং ঠান্ডা দূর করতে সাহায্য করে। গুড় খেলে শ্বাসকষ্ট কমে থাকে। খেজুর গুড় শরীরে আয়রনের ঘাটতি মেটায়, লিভার ভালো রাখতে সাহায্য করে। গুড়ের মধ্যে
গ্লাইসেমিক লোড থাকে 60 এবং চিনির মধ্যে গ্লাইসেমিক লোড থাকে 65। যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম হবে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য সেই খাবার খাওয়া ততটা ভালো। সুতরাং আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তবে গুড় খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তবে কোনো চিকিৎসকগণ মনে করেন যেহেতু গুড় আর চিনির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সেহেতু চিনি খেলে যেসব রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে তা হলো হৃদরোগ, কিডনি রোগ, লিভারের রোগ, চোখের রোগ, ব্রেনের রোগ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এইসব রোগের ঝুঁকি এই গুড় খেলেও বেড়ে যেতে পারে। তাই গুড় বা চিনি যাই খাই না কেন চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে খাওয়া ভালো। সকলকে ধন্যবাদ।